হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হলো 26 দিন। তো আমি আজকের যে ওষুধটা দেব সেটা আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওতে দেখাবো বা বলবো কি ওষুধ খাওয়াচ্ছি, কতটা করে খাওয়াচ্ছি। আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, আমি একটা আপনার পাউডার ওষুধ, যেটা একদম শস্যের মতো কিছুটা। ওষুধটা হলো বিএমডি। সেই সাথে আমি দিয়েছি চকোটক্স, যেটা একদম আটা মতো, চায়ের মতো কিছুটা। দুটো ওষুধ আমি একসাথে করে আমি ম্যাশের সাথে মিশিয়ে আমি এই ম্যাশগুলো প্রত্যেকটা হপারের কানায় কানায় দিয়ে খাওয়াবো। তো ওষুধটা খাওয়ানোর কারণ হলো যে প্রথম থেকেই কম বেশি একটা মুরগির আওয়াজ ছিল। তো কিছুদিন আগে আমি দু একদিন আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে নিউডক্সপোর্ট, যেটা অ্যান্টিবায়োটিক, সেটা খাইয়েছি। খাওয়ানোর পরেও হালকা একটু আওয়াজ আছে। তো সেজন্য আমার মনে হচ্ছে যে আমি একটু বিএমডি আর চকোটক্স একটু খাইয়ে দেখি যে আওয়াজটা কম হয় কি না। বিএমডি এটা পেটের ভিতরে কোনো সমস্যা বা নাড়ির ঘা থাকলে এটা কাজ করে, নাড়িতে কোনো সমস্যা হলে তার কাজ করে। তো যাই হোক, মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে নিশ্চয়। আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও তো আওয়াজ এখনও কম হচ্ছে না। তো সেজন্য আমি বিএমডি আর চকোটক্স নিয়ে এসেছি। বিএমডি আপনার এক দিন আমি 75 গ্রাম করে দেব, সেই সাথে দেবো চকোটক্স 60 গ্রাম মতো। 4 থেকে 5 দিনে আমি একটা ডোজ করব। আর এই ওষুধটা আমি দুটো একসাথে করে নিয়ে, 60 গ্রাম আর 75 গ্রাম একসাথে করে নিয়ে আমি 1 গামলা মতো ম্যাশ নিয়েছি। আর এই ম্যাশটা ভালো করে ওষুধটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এই ম্যাশটা প্রত্যেকটা হপারের কানায় কানায় দিয়ে খাওয়াবো। এটা দিনে 2 বার করে আমি দেব। যে ওষুধটা আছে ওই ওষুধটা 2 গামলায় ভাগ করে নিয়ে সকালে একবার, বিকালে একবার, দুটো টাইম করে আমি এই ম্যাশটা খাওয়াবো। খাইয়ে দেখা যাক আওয়াজটা কম হয় কি না। আপাতত আপনার কোনো আওয়াজ সেরকম তো কম হচ্ছে না, কিন্তু মর্টালিটি আপাতত সেরকম নেই। তো কোনো সমস্যা বলতে এক্ষুনি ওজনও ঠিক আছে, সব কিছু মোটামুটি ঠিকই যাচ্ছে, কিন্তু একটা জিনিসে আপনার আওয়াজ থাকলে একটা ভয় থাকে যে কখন কি হয়। তাছাড়া এখন ওয়েদারও তো আপনার একদিন কোনো দিন ঠান্ডা, কোনো দিন গরম, এক একদিন এক এক রকম ওয়েদার যাচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে হালকা। তো সেজন্য বিভিন্ন রকম ঔষধ খাইয়ে দেখা যায় কি হয়। বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো হচ্ছে যে আওয়াজটা কম হয় কি না। মুরগির আওয়াজ যদি না থাকে তাহলে মুরগি অবশ্যই ভালো থাকবে, কিন্তু আওয়াজ থাকলে সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় ইকোলাই থেকে আওয়াজ আসতে পারে। তো ইকোলাই ছোটোবেলায় আপনার ইকোলাইয়ের জন্য নিকোলি খাওয়ানো হয়েছিল। আর তাছাড়া আজকে যেহেতু 26 দিন বয়স হয়ে গিয়েছে, এখনও আওয়াজ কম বেশি হচ্ছে। এর আগে আমি নিউডক্সপোর্ট খাইয়েছি, অ্যান্টিবায়োটিক। তাছাড়া মুরগি এরকম সময় প্রত্যেক বছরে একটা ডিস্টার্ব চলে, যেটা কখন কি হয় কিছু বলার থাকে না, বিশেষ করে এই সময়টাই। তাছাড়া এখন একটু পক্সেরও সময়, অনেক সময় অনেক মুরগির পক্সও পারে। বেশিরভাগই এখন যত ফার্মে মুরগি আছে, বিশেষ করে 25-30 দিন বয়স হওয়ার পরে এটা দেখা দিচ্ছে। তো সেই জন্য সব রকম ওষুধ একটু খাইয়ে রাখলে অসুবিধে নেই, যাতে করে মুরগিটা ভালো থাকে, শেষ পর্যন্ত ভালোভাবে বিক্রি হয়ে যায় মুরগিটা। সেদিকটা খেয়াল রেখে বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, মোটামুটি সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে, এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।